দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দিবেন, পৃথিবী প্রচণ্ডভাবে ফেটে যাবে, কবরগুলো একে একে খুলে যাবে। হাজার হাজার বছরে পুরাতন ভাঙা কবর থেকে হাজার হাজার মানুষের হাড়ের হাত ভেতর থেকে উঠে আসবে, তারপর বাহু, তারপর মাথা। হাড়গুলো একে একে জোড়া লাগবে, মাংস হাড়ের সঙ্গে আটকে যাবে, মাথায় চুল গজাবে, চোখ নিজের গর্তে ফিরে আসবে। মানুষ একে একে দাঁড়িয়ে যাবে, ধুলো আর মাটিতে ঢাকা, বিভ্রান্ত, নগ্ন, ভীত আর কাঁপতে থাকবে। তারা জিজ্ঞেস করবে, কে আমাদেরকে কবর থেকে জাগিয়েছে? তারপর তাদের মনে পড়বে সেই ভয়াবহ সত্য, হায় আমাদের একই ভাগ্য, নবীগণ সত্য বলেছিলেন। এটিই তো আর রহমানের সেই প্রতিশ্রুতি। চারদিকে চিৎকার চিৎকার গুঞ্জন করবে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে। ভয়, ভয়ঙ্কর ভয়, ভয় সর্বোচ্চ ছড়িয়ে পড়েছে। তারা পালানোর জায়গা খুঁজে কিন্তু কোথাও পালায় না, লুকানোর জায়গা খুঁজে কিন্তু লুকানোর জায়গা নেই সেখানে। তারপর দূর থেকে আওয়াজ আসে, ফিরিস্তাদের আওয়াজ। তারা বলে, চলো, সারি বেঁধে দাঁড়াও, মহাশরের মাঠে চলো। মানুষ ভেড়ার দলের মতো একে একে দলবদ্ধভাবে মহাশরের দিকে এগিয়ে যাবে। হাঁটু কাঁপছে, হাঁটু থরথর করছে, শ্বাস ছোট হয়ে যাচ্ছে, হৃৎপিণ্ড দ্রুত ধপধপ করছে। তারা ফিসফিস করে বলে, ইয়া রাব্বি রাব্বি। কিন্তু দোয়া করার সময় এখন অনেক দেরি হয়ে গিয়েছে, অনেক দেরি। কারণ পৃথিবীতে যখন সুযোগ ছিল তখন তারা দোয়া করেনি। সেই সময় তারা আল্লাহকে স্মরণ করত না। এখন স্মরণ করেছে, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। মহাশরের মাঠ এমন একটি জায়গা যা পুরো পৃথিবীর সমান বড়, হয়তো তার চেয়েও বড়। কোটি কোটি মানুষ, আদম আলাইহিস ইসলাম থেকে শুরু করে সর্বশেষ জন্ম নেওয়া শিশু পর্যন্ত সবাই এখানে একত্রিত। প্রচুর ভিড়, ভয়ঙ্কর অবস্থা, শ্বাস নেওয়ার জায়গা নেই, নড়াচড়া করার জায়গা নেই। মানুষ একে অপরকে পিষে ফেলছে। সূর্য তাদের মাথার মাত্র 1 মাইল দূরে। জ্বলন্ত গরম, অসহায় অনিয়তা, ঘাম অবিরাম ভয়ে চলছে। কিছু মানুষের ঘাম তাদের গোড়ালি পর্যন্ত। এরা তারাই যাদের পাপ গুণে। কিছু মানুষের ঘাম তাদের হাঁটু পর্যন্ত আসে। এরা তারা যাদের পাপ মাঝারি। কিছু মানুষের ঘাম তাদের কোমর পর্যন্ত আসে। এরা তারা যাদের পাপ অতি বেশি। কিছু মানুষের ঘাম তাদের ঘাড় পর্যন্ত আসে। এরা হলো তারা যাদের পাপ অতিরিক্ত বেশি। কিছু মানুষের ঘাম তাদের মুখ ও নাক পর্যন্ত পৌঁছে যায়। এরা সবচেয়ে বড় পাপী। এরা ঘামে ডুবে থাকে, মরতে পারে না, কারণ মৃত্যু এখন আর তাদের কাছে নেই। যন্ত্রণা আবার শুরু হয়। এভাবে 1000 বছর পেরিয়ে যায়, তবুও তারা মহাশরের দাঁড়িয়ে ঘামে ঝরছে আর ভয়ে কাঁপছে। 2000 বছর পেরিয়ে যায়, 3000 বছর পেরিয়ে যায়, 5000 বছর পেরিয়ে যায়, 10,000 বছর পেরিয়ে গেল, 50,000 বছর পেরিয়ে গেল। একটি দিন 500 বছরের সমান। তবুও তারা অপেক্ষা করে, তবুও ঘামে ভেজে যন্ত্রণা সহ্য করে। তারা কাঁদে আর বলে, ইয়া রাব্বি, এবার আমাদের ফয়সালা করে দাও। এই অপেক্ষা শাস্তির চেয়েও কঠিন। আমাদের জাহান্নামে ফেলে দাও, কিন্তু এই অপেক্ষার অবসান করো। আমরা আর সইতে পারছি না। কিন্তু আল্লাহ, যিনি নাই বিচারক, তিনি তাদের অপেক্ষা করতে দেন। কারণ পৃথিবীতে তারা তার হুকুম পিছিয়ে দিয়েছিল, তারা নামাজ পিছিয়ে দিয়েছিল, তারা তওবা পিছিয়ে দিয়েছিল। এখন সেই মানুষেরাই অপেক্ষা করছে জাহান্নামের আগমনের জন্য। যেন হাজার হাজার আগুন অগ্নিয়ে ফেটে পড়ছে, যেন লাখ লাখ ভূমিকম্প হচ্ছে। শব্দটি ধীরে ধীরে কাছে আসছে। মানুষ তাদের কান চেপে ধরে, কিন্তু কোনো লাভ নেই। শব্দটি তাদের হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়, তাদের হাড়ের ভেতর পর্যন্ত মুছে দেয়। তারপর দূর থেকে দেখা যায় জাহান্নাম, সেই ভয়ঙ্কর জাহান্নাম যার মধ্যে 70,000 শিকড় রয়েছে এবং প্রতিটি শিকড়ে 70,000 ফেরেশতা তা টেনে আনছে। একটি জীবন্ত জানোয়ারের মতো হবে, খুব রাগান্বিত, ক্ষুধার্ত এবং অন্যের মতো।
যখন এটি মানুষকে দেখে তখন এটি দ্রুত ছুটতে চায়, এটি তার শিকল টেনে আনে। ফেরেশতারা বড় কষ্টে তা ধরে রাখে। জাহান্নাম গর্জন করে, মানুষকে গিলে ফেলতে চায়। যখন এটি মহাশরের মাঠের একদম কাছে আসে তখন তার ক্রোধ আর নিয়ন্ত্রণ থাকে না। এতটাই টান, এতটাই চাপে যে এটি বড় টুকরো ভেঙে আলাদা হয়ে যায়। কোটি কোটি টন আগুন, পাহাড়ের মতো বড় বড় ঝলমলে জ্বলন্ত আগুন তা মহাশর মাটির দিকে দ্রুত ছুটে আসে, খুব দ্রুত। কয়েক সেকেন্ডের মধ্যে এটি মানুষের কাছে পৌঁছে যাবে। যখন মানুষ সেই আগুন দেখে তখন তাদের হুঁশ একেবারে উড়ে যায়, তারা পাগল হয়ে যায়, পালাতে শুরু করে। কিন্তু না, তারা কখনোই পালায় না, পালাতে পারবে না। আগুন সেখানেই থাকে যেখানেই তারা যায়। তারা পালিয়ে যাবার জন্য কোনো জায়গা খুঁজবে, নিজেদের মাটিতে ছুঁড়ে ফেলবে, কিন্তু সেই ভয়ঙ্কর আগুন ক্রমই বাড়তে থাকবে। মাত্র কয়েক মুহূর্ত বাকি, এটি পুরো মহাশর মাঠ জ্বালিয়ে দেবে। কোটি কোটি মানুষ সেই শেষ মুহূর্তে ছায়া হয়ে যাবে। শেষ শ্বাসের সঙ্গে সঙ্গে আকাশ থেকে একটি আলো ঝলসে ওঠে। সে আলোর সঙ্গে জিব্রাইল আলাইহিসসালাম আসেন। তার হাতে একটি ছোট্ট পাত্র, যাতে স্বচ্ছ তরল ভরা। তিনি সেই তরলটি সেই বিশাল আগুনের টুকরোর উপর ঢেলে দিয়ে ধারে বাষ্প হয়ে ওঠে। আগুন তৎক্ষণাৎ নিভে যায় এবং বাতাসে একেবারে জমে যায়। এটি একটি ঠান্ডা পাথরে পরিণত হয়। কোটি কোটি মানুষ একই মুহূর্তে গভীর শ্বাস নেয়, তারা বেঁচে গিয়েছে। কিন্তু এটি ছিল শেষ উদ্ধার। মানুষ হতবাক হয়ে জিজ্ঞেস করে, সেই তরলটি কি ছিল? এত ভয়ঙ্কর আগুন কিভাবে নিভে গেল? জিব্রাইল আলাইহিসসালাম বলেন, সেটি ছিল তোমাদের অশ্রু, সেই অশ্রু যা তুমি রাতে সালাত পড়ার সময় ফেলেছিলে, আল্লাহর ভয়ে, তার ভালোবাসায়, নিজের গুনাহের জন্য অনুতাপে, কোরআন পড়ার সময়, আজান শোনার সময়, মা বাবার জন্য দোয়া করার সময়। এই পবিত্র অশ্রু সেই আগুন নিভিয়ে দিয়েছে, এই তোমাদের বাঁচিয়েছে। কিন্তু সামান্য সময়ের জন্য মুসলমানেরা আনন্দের অশ্রু ফেলে, কিন্তু যারা কট্টর কাফের আরও বেশি ভয় পায়, কারণ তাদের কাছে সেই অশ্রু নেই। এখন কেউ তাদের বাঁচাবে না। হিসাবের সময় এসে দিয়েছে, অপেক্ষা শেষ হয়েছে। একে একে নাম ধরে ডাকা হবে। আহমদ, মোহাম্মদের ছেলে; ফাতেমা, আয়েশার মেয়ে; আব্দুল্লাহ, ওমরের ছেলে। যার নাম ডাকা হয় সে কাঁপতে কাঁপতে আল্লাহর সামনে হাজির হয়। তার হৃৎপিণ্ড এমনভাবে ধড়পড় ধড়পড় করে যেন ফেটে যাবে, তার শ্বাস থেমে যায়, তার চোখ ভয় বড় হয়ে যায়। আল্লাহ একটি কিতাব দেন। এটিই তো দিনের মুহূর্ত, যে মুহূর্তে জীবনের ফয়সালা হয়, ডান থেকে না বাম থেকে, পিছন থেকে। যে ভালো কাজ করেছে তার কিতাব আনন্দের সঙ্গে ডান হাতে দেওয়া হয়, যে মন্দ কাজ করেছে তার কিতাব বাম হাতে দেওয়া হয়। সে পিছিয়ে যেতে যেতে পাগলের মতো কাঁদে, ভাই আমার হিসাব নেওয়া আমাকে দেওয়া না হতো। আল্লাহ তাআলা সতর্ক করেন, মিথ্যা বলো না, তুমি সত্য লুকাতে পারবে না। সব কিছু লেখা হয়েছে, সব কিছু রেকর্ড করা হয়েছে। মানুষ তবু ভয়ে মিথ্যা কথা বলতে থাকবে, হে রব, আমি এ কাজ করিনি, আমি জানতাম না, আমি নির্দোষ। এবং হঠাৎ মানুষের মুখ ঠিক তখনই বন্ধ হয়ে যায়। তাদের হাত সেদিন কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে। তাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত কথা বলতে শুরু করবে, হে রব, এই হাত দিয়ে সে টাকা চুরি করেছে। হে রব, এ হাত দিয়ে সে হারাম স্পর্শ করেছে। হে রব, এ হাত দিয়ে সে অন্যায় করেছে। এ পা দিয়ে সে পাপের দিকে ছুটে গিয়েছে। এ পা দিয়ে সে জুলুম করেছে। এ পা দিয়ে সে মসজিদে যায়নি। চোখ বলবে, এই চোখ দিয়ে সে হারাম দেখেছে, এই চোখ দিয়ে সে নোংরা ছবি দেখেছে। কান বলবে, এ কান দিয়ে সে হারাম শুনেছে, এ কান দিয়ে সে গীবত শুনেছে। জিহ্বা বলবে, এই জিহ্বা দিয়ে সে মিথ্যা বলেছে, এই জিহ্বা দিয়ে সে গীবত করেছে, এই জিহ্বা দিয়ে সে কাউকে গালি দিয়েছে। মানুষ তখন হতভাগ হয়ে যাবে, তার নিজের অঙ্গ তাকে বিশ্বাসঘাতকতা করবে। তারা তাদের চামড়ার কাছে বলবে, তুমি আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিলে? তারা উত্তর দিবে, আল্লাহ যিনি সব কথা বলার ক্ষমতা দিয়েছেন, আমাদেরও কথা বলার ক্ষমতা দিয়েছেন। সত্য, সম্পূর্ণ সত্য প্রকাশিত হবে, কিছুই লুকানো থাকবে না। এখন আর মিথ্যা কথা বলতে পারবে না, এখন সে অস্বীকারও করতে পারবে না, কারণ তার নিজের শরীর সাক্ষ্য দিয়েছে। আল্লাহ কারো সঙ্গে অন্যায় করেন না। আল্লাহ একটি ঝাড়ুর পরিমাণ ওজনও কারো সঙ্গে অন্যায় করেন না, অবিচার করেন না। প্রতিটি কাজের হিসাব ন্যায়ের সঙ্গে হবে। সামান্য ভালো কাজও তার পুরস্কার পাবে, সামান্য মন্দ কাজের বিনিময় সে শাস্তি পাবে।
কিছু বান্দাকে আল্লাহ তাআলা তার রহমত ও কৃপায় ক্ষমা করে দিবেন, কিন্তু অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1000 মানুষের মধ্যে 999 জন জাহান্নামে যাবে। হিসাব শেষ হয়েছে, তা নির্ধারিত হয়েছে। এখন বিচ্ছেদের সময়। জাহান্নামের মানুষ সেখানে শিকল দিয়ে বাঁধা হবে। তুমি দেখবে অপরাধীদের শিকল দিয়ে বাঁধা। সূরাতুল ইব্রাহিম, লোহার শিকল তাদের গলায়, হাতে এবং পায়ে থাকবে, যেন পশু, যেন ভেড়া জাহান্নামের দিকে টেনে নেওয়া যাওয়া হচ্ছে। তারা কাঁদে, তারা জীবনের ভিক্ষা চায়। তারা দোয়া করে, ইয়া রব, আমাদের আরেকটি সুযোগ দাও। ইয়া রব, আমাদের দুনিয়া ফিরিয়ে দাও। আমরা সংশোধন করব, আমরা ভালো হয়ে যাব। কিন্তু না, অনেক দেরি হয়ে গিয়েছে, অনেক দেরি। না, তাদের আগে প্রত্যাখ্যান করা হয়েছে। এমনকি তাদের ফিরে দেওয়া হলেও তারা আবারও সেই ভুলের কাজেই ফিরে যাবে। ফেরেশতারা তাদের কোনো দয়া না দেখিয়ে জোরে টেনে নিয়ে যাবে কঠোরভাবে এবং বলবে, এটিই তোমার জায়গা। ঠিক জাহান্নামের উপরে একটি ফুল আছে, চুলের মতো পাতলা, তলোয়ারের মতো ভয়ঙ্কর ধার। এটি সিরাত, যা তাদের পার করতে হবে। কিন্তু কিভাবে এমন পাতলা পুল সিরাত কিভাবে পার করবে সেই ভাবনা। পুলের কিনারায় দাঁড়ানো কথা দেখার আগেই তুমি এ শব্দ শুনতে পাবে। একটি গভীর গর্জন, চিৎকার, অগণিত চিৎকার। তারা পাথরের মতো পড়ে 70 বছর ধরে জাহান্নামের মুখে পড়তে থাকে। নিচে গড়িয়ে পড়ে যাবে। প্রতিটি পতন একটি চিৎকার, কোটি কোটি চিৎকার, অগণিত চিৎকার। মহাসড়কে মাঠ চিৎকারে ভরে যায়। জাহান্নাম তার মুখ খোলা রাখে, একটি ক্ষুধার্ত জানোয়ারের মতো, একটি বিশাল ড্রাগনের মতো অপেক্ষা করে। যারা পড়ে তাদের এক একে ভয়ঙ্করভাবে গিলে ফেলে 200 কোটি। এটি অবিরাম গিলতে থাকে, কখনো ভরে না তার পিঠ। আল্লাহ জিজ্ঞেস করবেন, হে জাহান্নাম, তুমি কি ভরে গিয়েছ? সে বলবে, এখনো আরো কাফের বাকি রয়েছে, আমি আরো চাই, আমি আরো চাই। যখন পাপীরা জাহান্নামে প্রবেশ করে তখন তাদের এমন ভয়ঙ্কর গরম সহ্য করতে হয়, যা এই দুনিয়ার আগুনের চেয়েও 70 গুণ বেশি তীব্র। তাদের ত্বক তৎক্ষণাৎ পুড়ে যায়, তারপর নতুন ত্বক গজায়, আবার পুড়ে যায়। যখনই তাদের ত্বক পুড়ে যায়, আল্লাহ তাআলা তাদের নতুন ত্বক দেন, যাতে তারা শাস্তির স্বাদ দ্বিগুণ পায়। জাহান্নাম মানুষ ও পাথর থেকে জ্বালানি পায়। এর আগুন এত অসহ্যভাবে জ্বলে যা কল্পনার বাহিরে। এই জাহান্নাম সে কাফেরদের জন্য যারা জ্বালানি মানুষ ও পাথর। তৃষ্ণা খুব ভয়ঙ্কর। তারা পানি চায়, পানি দেওয়া হয়, কিন্তু তাদের কি ধরনের পানি দেওয়া হবে? ফুটন্ত পানি, যা তাদের অন্তর একেবারে ছিন্ন ভিন্ন করে ফেলবে। তারা পোজ পান করবে, তা কিনতে চেষ্টা করবে, কিন্তু তা কিনতে পারবে না। মৃত্যু সর্বত্র থেকে আসে, তবুও তারা মরে না। এর চেয়েও কঠিন শাস্তি আরও রয়েছে। তারা খাবার চায়, তাদের খাবার দেওয়া হয়, কিন্তু তাদের খাবার কেমন হবে? তাদের খাবার হবে শুধু কাঁটাযুক্ত গাছ। এটি সেই গাছ যা জাহান্নামের তলদেশ থেকে উঠে। এর ফল শয়তানের মাথার মতো দেখায়। প্রতিটি কামড়ে স্বস্তির পরিবর্তে শুধু যন্ত্রণাই বাড়ে। তারা খেতে না চাইলেও তাদেরকে জোর করে খাওয়ানো হয়। জাহান্নামের শাস্তি শুধু জ্বলন্ত গরম নয়, সেখানে আরও ভয়ঙ্কর শাস্তি রয়েছে, যা আগুনের মতোই যন্ত্রণাদায়ক ঠান্ডা। এই অসহ্য গরম ও ঠান্ডা দেখায় যে জাহান্নামের যন্ত্রণা সর্বত্র ছড়িয়ে আছে। এখন সবাই তাদের ঠিকানা পেয়েছে। জান্নাতবাসী জান্নাতে আছে, জাহান্নামের মানুষ জাহান্নামে আছে। তাদের দরজা চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। তকদির নির্ধারিত হয়েছে, চিরকালের জন্য শুরু হয়ে গিয়েছে। কোনো ফিরে আসা নেই, একেবারে ফিরে আসা নেই। জাহান্নামের মানুষ সেখানেই চিরকাল থাকবে, চিরকালের জন্য। জান্নাতবাসী জান্নাতেই থাকবে, আজীবনের জন্য।